আসসালামু আলাইকুম। আর মাত্র বাকি আছে ২৪ দিন। রায়হান রাফির টিমকে বলছি, দয়া করে তুফানের অন্তত একটি গান দিন। তুফানের হাইপ যেভাবে রায়হান রাফি তুলেছিল, ঠিক সেভাবে রায়হান রাফি হাইপটি ধরে রাখতে পারছে না। কেন পারছে না? জটিলতা কোথায় বা ব্যস্ততা কোথায়? তুফানের শুটিং শেষ, তুফানের টিম এখন বাংলাদেশ। আর আছে ২৪টি দিন, কিন্তু নেই কোনো গান, নেই কোনো ট্রেইলার, নেই কোনো ধামাকাদার কোনো আপডেট। ঠিক এমন সময় দরদের পরিচালক অরণ্য মামুন বলে বসলেন ঠিক সন্ধ্যে ৭:৩০টায়। কি সন্ধ্যে ৭:৩০টায় অরণ্য মামুন কি দেবেন? দরদের কোন আপডেটটা দেবেন? দরদ কি খুব শিগগিরই রিলিজ হচ্ছে, না দরদের কোনো গান ছেড়ে দেবেন? জানি না, দেখা যাবে অরণ্য মামুন কি দেবে, সেটা তো পরের বিষয়। সন্ধ্যে ৭:৩০টায় দেখা যাবে। কিন্তু রায়হান রাফি কেন চুপ করে আছে? সে কেন রিল্যাক্স হয়ে আছেন? রিল্যাক্স হবার অবশ্য অনেক কারণও আছে। চলেন কারণগুলো একটু অনুসন্ধান করি। এই ঈদে আসতে চেয়েছিলেন আরিফিন শুভ নীল চক্র নিয়ে, কিন্তু তার কোনো আপডেট নেই, তার কোনো গান নেই, ট্রেলার নেই, নিউজ নেই, কোনো প্রকার কোনো সংবাদ নেই। শোনা যাচ্ছে নীলচক্র নাকি কান উৎসবে গেছে, কান উৎসব থেকে ফিরবেন, তারপরে বোধহয় আপডেট দেবেন। তো নীলচক্রের এরকম চুপ করে থাকাটা ভাবিয়ে তুলেছে নেটিজেনদেরকে। নেটিজেনরা ভাবছেন যে আরিফিন শুভ বোধহয় পেছনে ফিরতে পারেন, সে বোধহয় পেছন দিকে হাঁটবেন, নীলচক্র বোধহয় এই ঈদে আসবে না। আরো একটি সিনেমা, শরীফুল রাজের কবি, নায়িকা শাকিব খানের প্রিয়তমার ইদিকা পল, সেই সিনেমাটি ব্যাক স্টেপ করেছে। সেই সিনেমাটি শুটিং শেষ হয়নি অজুহাত দেখিয়ে বলেছে এবারের ঈদে আসছে না। দুটো সিনেমা, বড় বড় দুটো সিনেমা বসে গেল। আরো একটি সিনেমা এশা মার্ডার গত ঈদে আসতে চেয়েছিল, আসেনি। এই ঈদেও বোধহয় তারা আসবে না, কারণ এশা মার্ডারেরও কোনো আপডেট নাই। আরো একটি সিনেমা চক্কর ৩০২ মোশাররফ করিমের, সেটিরও কোনো খবর নাই। ধরা হচ্ছে যে সেটিও এবার নাও আসতে পারে। ইকবাল সাহেব গত ঈদে ডেড বডি পিছালেন, বলেছিলেন এই ঈদে রিভেঞ্জ নিয়ে আসবেন, কিন্তু ইকবাল সাহেবেরও কোনো তোড়জোড় নেই। এই ঈদে অনেকগুলো সিনেমা আসতে চেয়েছিল, তুফানের যে হাইপ, তুফানের যে তাণ্ডব, সব দেখে সবাই চুপ করে গেছে, কোনো প্রকার কোনো আওয়াজ দিচ্ছে না, বুঝতে পারছে না তারা কি করবে। সিয়ামের জঙ্গলি, জাজের মাসুদ রানা, আর কয়েকটা সিনেমা, বুবলির ফুলসিরাত, আর কয়েকটা সিনেমা এখনো গো ধরে রয়েছে যে তারা ঈদে আসবে। কিন্তু সর্বশেষ আমার মনে হয় ৪-৫টির বেশি সিনেমা এবারের ঈদে আসবে না। যে ৪-৫টি সিনেমা আসবে শাকিব খানের তুফানের সঙ্গে, সে ৪-৫টি সিনেমাও পালে হাওয়া পাবে না। অর্থাৎ তুফানের সঙ্গে যে সিনেমাই আসুক সেটি হবে আত্মহত্যার সামিল। তাই দিনক্ষণ দেখে একটি ভালো দিনে রিলিজ দেয়াই হবে বুদ্ধিমানের কাজ। এই ঈদে তুফানকে যদি একা ছেড়ে দেওয়া হয় যে তাণ্ডব সে করবে, তার মধ্যে অন্য কোনো সিনেমা আসলে সেই তাণ্ডবের নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে যাবে। আসুক তুফান, চলে যাক তুফান, তারপরে অন্য সিনেমা আসুক, দুইটা পয়সার মুখ দেখবে। তুফানের তাণ্ডব ছাড়াও আরো অনেক ঘটনা ঘটছে আমাদের মিডিয়া অঙ্গনে। তমা মির্জা বৃষ্টি জান্নাতকে ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছেন, সেই সঙ্গে ক্ষমা চাইতে বলেছেন। বৃষ্টি জান্নাত নাকি তমা মির্জাকে বলেছেন
তিনি চেটে চেটে নায়িকা হয়েছেন। তমা মির্জার বয়ফ্রেন্ডকে মিষ্টি জান্নাত বিয়ে করবেন না, তমা মির্জা যেন ভয় না পায়। এই ধরনের কথা যখন সোশ্যাল মিডিয়ায় হয়, তমা মির্জাকে নিয়ে যখন এই ধরনের কথা বলে, তখন তমা মির্জা কেন আইনি নোটিশ পাঠাবেন না? নিপুণ তাদের অগ্রগামী নায়িকা, তাদের সিনিয়র নায়িকা, তিনি যখন মামলার পর মামলা দিয়ে ক্লান্ত হন না, তখন সেই নায়িকার সিরিয়ালে যারা আছেন তারা তো এখন চিনে গেলেন কিভাবে আইনি নোটিশ দিতে হয়, কিভাবে মামলা করতে হয়, কিভাবে জিডি করতে হয়। যাক, আইনকে আইনকে ব্যবহার করছে, এটাই তো বেশি। আইনের ব্যবহার, আইনের সুষ্ঠু ব্যবহার, এটি শুধুমাত্র সিনেমাতেই দেখতাম নায়ক নায়িকারা ডায়লগে বলতো। এখন তারা ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করছেন, যেটি খুবই আনন্দকর, খুবই সুখের, খুবই গৌরবের। সিনেমায় অভিনয় করে তারা অ্যাটলিস্ট একটা জিনিস শিখেছেন, কিভাবে আইনকে ব্যবহার করা যায়। তাই আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবেন, সুযোগ বুঝে আইনকে ব্যবহার করবেন। এদিকে শোনা যাচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কারে শাকিব খানের প্রতিক্রিয়া নাই, শাকিব খানের কোনো আগ্রহ নাই। কারণ মেরিল প্রথম আলো পুরস্কার বিগত কয়েক বছর শাকিব খানের সঙ্গে যে অন্যায় করেছে, শাকিব খানের সঙ্গে যে অবিচার করেছে, সেটি শাকিব খানের দৃষ্টিগোচর হয়েছে। সেটিতে সাকিবিয়ানরাও খুব ক্ষুব্ধ হয়ে আছে। সর্বোপরি একটি কথা বলে শেষ করতে চাই, মেরিল প্রথম আলো পুরস্কারে নবাগত নায়ক ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। এই বয়সে যদি নবাগত নায়ক ক্যাটাগরিতে মনোনয়ন পান মোস্তফা সরোয়ার ফারুকী, তাহলে সেটিকে মেরিল প্রথম আলোর কি বলবেন? খামখেয়ালি, না আত্মপক্ষ, না স্বজনপ্রীতি? যাই হোক, মেরিল প্রথম আলো নিয়ে অনেক কথা, অনেক তর্ক, অনেক বিতর্ক, অনেক সমালোচনা হলেও মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ার জন্য কিন্তু অনেকেই মুখিয়ে থাকেন। সর্বোপরি এইবার যদি শাকিব খানকে মেরিল প্রথম আলো পুরস্কার না দেওয়া হয়, হয়তো আমির খানের মতো শাকিব খান আর কখনো মেরিল প্রথম আলো পুরস্কারে নাও যেতে পারেন। যদিও আমির খান যে কোনো পুরস্কার বয়কট করেছে, যে কোনো ধরনের পুরস্কারে আমির খান যান না, তো সেটির পার্শ্বীয় ভাবে অ্যাপ্লাই হতে পারে মেরিল প্রথম আলোর উপরে। শাকিব খান হয়তো এরকম সিদ্ধান্তও নিয়ে নিতে পারেন যে তিনি মেরিল প্রথম আলো পুরস্কারের ব্যাপারে আর কোনো আগ্রহ বোধ করছেন না, এবং সেই পুরস্কারে তাকে আর কখনো হয়তো দেখাও যাবে না। যে জটিলতা তৈরি হয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার আর শাকিব খানের ভিতরে, যে জলীয় বাষ্পটা তৈরি হয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার আর শাকিব খানের ভিতরে, সেই জলীয় বাষ্পটা কোন ফুটো দিয়ে বের করে নেয়, এটি এখন দেখবার বিষয়। চলেন আমরাও দেখব। সর্বোপরি রায়হান রাফিকে বলতে চাই আবারও, আর মাত্র 24 দিন, যা দেবার খুব তাড়াতাড়ি দিন।